প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি অনেক অনেক উপকারী এবং ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, আমলটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই আমলটি সন্ধ্যায় করে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে এশার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ যদি আমলটি একবার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতাকে নির্দিষ্ট করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য গুনাহের ক্ষমা চাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, একজন নয়, 100 জন নয়, 1000 নয়, 70,000 ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। মাত্র একবার আমলটি করবেন। এই একবার আমলটি করতে আপনার 5 মিনিটও সময় লাগবে না। বলুন সুবহানাল্লাহ। 5 মিনিটের মধ্যেই এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা আপনার জন্য গুনাহের ক্ষমা চাইবে। বলুন সুবহানাল্লাহ। একেবারে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আপনি শুয়ে থাকবেন, আপনি ঘুমিয়ে থাকবেন, আপনি আরাম করবেন, আপনি দুনিয়াবি কাজ কর্ম করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই অসংখ্য ফেরেশতারা 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 70,000 একটি এলাকায় অর্থাৎ একটি গ্রামে যদি 70,000 মানুষ একত্রিত হয়, তাহলে গোটা গ্রাম এবং গ্রামের বাইরে টোটাল জায়গাটা নিয়ে নেবে। 70,000 মানুষ, এটা কম নয়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন? 70,000 ফেরেশতা, একজন ফেরেশতা, তাদের কাজ এত দ্রুত যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। সেকেন্ডের মধ্যে একজন ফেরেশতা পূর্ব থেকে পশ্চিম অতিক্রম করতে পারবে। 1 সেকেন্ডে জমিন থেকে আসমানে পৌঁছে যেতে পারে। এতটা ক্ষমতা, শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়েছেন। একজন ফেরেশতা যদি 1 ঘন্টা সওয়াব লিখতে থাকে, তাহলে সওয়াব এতটা লিখে ফেলবে যে দুনিয়া আসমান ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার কতটা মর্যাদা, কতটা সম্মান বৃদ্ধি পেয়ে যায় যে পড়ার সাথে সাথে, যে আমল করার সাথে সাথেই 70,000 ফেরেশতা আপনার জন্য নির্দিষ্ট হয়ে যায়, আর আপনার জন্য তারা অনবরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই দোয়া তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর যদি এই আমলটি আপনি সকালে করেন, তাহলে সারা দিন 70,000 ফেরেশতা আপনার গুনাহের জন্য, আপনার অপরাধের জন্য তারা ক্ষমা চাইবে। বলুন সুবহানাল্লাহ। আপনি করলেন গুনাহ, আপনি করলেন পাপ, আর আপনার হয়ে ক্ষমা চাইছে মাসুম ফেরেশতারা। একজন নয়, 10 জন নয়, 100 জন নয়, 1000 জন নয়, 10,000 জন নয়, 70,000। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর এতটাই মেহেরবান, এতটাই দয়াশীল যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহা যু ফাজলিন আলাল আলামিন। এই পৃথিবীর সমগ্র মানুষের প্রতি মহান রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত দয়াশীল। আবার যারা ঈমানদার, মুমিন, মুমিনাত, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রহমত আরো বেশি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, তাহলে 24 ঘন্টা 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটুখানি চিন্তা করুন, আপনি বাড়িতে আছেন, বাইরে আছেন, দোকানে আছেন, ব্যবসায় আছেন, আপনার নিজের কাজের জন্য বাইরে বেরিয়েছেন, আপনার নিজের কাজের উদ্দেশ্যে কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন, কারোর সঙ্গে মোলাকাত করবেন, কারোর সঙ্গে টেলিফোনে কথা বলছেন, মোবাইল করছেন, আপনি আপনার কাজে ব্যস্ত, কিন্তু
এই আমলটি 5 মিনিটে এই আমলটি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা, তিনার 70,000 ফেরেশতা আপনার জন্য তারা এক জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য গুনাহের প্রার্থনা করছে। বলুন সুবহানাল্লাহ। আপনি আছেন দুনিয়ার কাছে আর ফেরেশতারা আপনার হয়ে তারা ক্ষমা প্রার্থনা করছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় বড় আমল আমাদেরকে উপহার দিয়েছেন। অর্থাৎ আমল তো ছোট, কিন্তু এর ফজিলত, এর প্রতিদান এত বড় যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি যদি এবার আপনি প্রতিদিন করেন, প্রত্যেক দিন আমলটি আপনি করছেন, সকালে একবার, সন্ধ্যায় একবার, তাহলে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আপনার গোলাম হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাবে বানিয়ে দিচ্ছে এবং তাদের কাজ আপনার নাম নিয়ে ক্ষমা প্রার্থনা করা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটা দয়া আমাদের প্রতি তিনি করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই আমলটি যদি কেউ করে আর সেই দিনে তার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা নিয়ে যাবে, অর্থাৎ তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। বলুন সুবহানাল্লাহ। আর সন্ধ্যায় পড়ে নিলে, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে তার যদি হায়াত শেষ হয়ে যায়, তার যদি মৃত্যু হয়, ঘরে বাইরে হসপিটালে যেখানেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদি মর্যাদা দান করবেন, বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যু আমাদের সকলেরই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। নবী, পয়গম্বর, রসুল এবং আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা যারাই দুনিয়ার বুকে এসেছেন, সকলকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। আমাদেরকেও আজ নয় কাল চলে যেতে হবে। প্রিয় দর্শক, আমাদের যখন মৃত্যু আসবে, হয় দিনে আসবে, নাই রাতে আসবে। প্রিয় দর্শক, এই আমলটি যদি আমাদের থাকে, এই আমলটি যদি আমরা কষ্ট করে করতে পারি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করবেন এবং বিনা হিসাবে জান্নাত দান করবেন। না কবরে হিসাব হবে, না কিয়ামতে হিসাব হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মধ্যে রেখেছেন। প্রিয় দর্শক, এক ব্যক্তি তিনার বাড়িতে মেয়ে জামাই আসলো এবং তিনি বাজারে গেলেন বাজার করতে। দামি দামি জিনিস তিনি বাজার করলেন। মেয়ে জামাই এসেছে তাদের মেহমানদারি করার জন্য। সব কিছু হলো, রান্না হলো, খাওয়া দাওয়া হলো, সব হলো। সন্ধ্যা হলো। সন্ধ্যার পর তারা সকলেই এক জায়গায় বসে আনন্দ করে তারা নাস্তা করলো। এরপর রাতের খাবার খেলো। রাতের খাবার শেষে সকলেই বিশ্রাম নিতে গেল, অর্থাৎ নিজ নিজ কামরায় শুতে গেল। এই ব্যক্তি মেয়েকে বলল, আমার জন্য 1 কাপ চা এনে দাও মা। মেয়ে তখন চা তৈরি করতে লাগলো। চা তৈরি করে নিজের পিতার জন্য যখন 1 কাপ চা নিয়ে আসলো, পিতার কামরায় প্রবেশ করলো, তখন মেয়ে পিতাকে ডাকলো আব্বা বলে, কিন্তু আব্বা কোনো উত্তর দিল না। 3 বার ডাকলো, 3 বার ডাকার পরও কোনো উত্তর দিল না। এরপর যখন একেবারে কাছে গিয়ে মাথায় হাত দিল, তখন মেয়ে দেখছে যে আব্বার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, সকালবেলা আনন্দে খুশিতে বাজারে গেল, বাজার করলো এবং মেয়ে জামাইকে মেহমানদারি করলো। আনন্দ করে তারা সকলেই খাওয়া দাওয়া করলো। সারা দিন গেল, রাতে একসাথে বসে তারা আনন্দ করে খাওয়া দাওয়া করলো। মেয়েকে চা করতে বলল। তখনও সেই ব্যক্তির জানা নাই যে আমার মৃত্যু আমার কাছেই রয়েছে, আমার মাথার ওপরেই রয়েছে, আমার জন্য অপেক্ষা করছে। তখনও সে জানে না। মেয়ে যখন চা তৈরি করছে, তখনই তার মৃত্যু এসে গেল। প্রিয় দর্শক, সে কি জানতো যে আজকে রাতে আমার মৃত্যু হবে? প্রিয় দর্শক, সেই ব্যক্তি কেন,
কেহই জানে না, কেহই জানতে পারে না যে আমার মৃত্যু কখন, কোন সময়, কোন স্থানে হবে, এটা কেহই বলতে পারবে না, কিন্তু মৃত্যু নিশ্চিত। তো প্রিয় দর্শক, এই আমলগুলো ছোট আমল, কিন্তু এর ফজিলত, এর মহত্ব, বড়ত্ব, এর গুরুত্ব, এর উপকারিতা অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, আমার আপনার মৃত্যু কখন, কোন সময় হবে কেহই বলতে পারবে না। প্রিয় দর্শক, এই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে হায়াত থাকতে থাকতে এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে করি। ইনশাআল্লাহ মৃত্যু যখনই হোক, রাতে হোক আর দিনে হোক, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবেন, আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, 70,000 ফেরেশতা নির্ধারণ হবে, আপনার গুনাহের ক্ষমা প্রার্থনা করবে 24 ঘন্টা। আর যদি আপনার দিনে মৃত্যু হয় অথবা রাতে মৃত্যু হয়, যখনই হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। আপনার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু এবং আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও এই আমলের বরকতে এই দুনিয়ার বুকে অনেক অনেক সচ্ছলতা পাবেন, রিজিকে বরকত পাবেন, রোজগারে বরকত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা, টেনশন, বিপদ আপদ, মুসিবত হতেও আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলটি সম্পর্কে বলেছেন যে সেই আমলটি এইভাবে করতে হবে। প্রথমে 3 বার পড়তে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটাকে আপনাকে 3 বার পড়তে হবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটাকে আপনাকে 3 বার পড়তে হবে। এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত মাত্র একবার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রিয় দর্শক, সূরা হাশরের এই 3 আয়াত আমাদেরকে একবার পড়তে হবে। প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা আমাকে আপনাকে 3 বার পড়তে হবে। তারপর সূরা হাশরের এই শেষ 3 আয়াত একবার পড়তে হবে। প্রিয় দর্শক, পড়তে আপনার 5 মিনিটও সময় লাগবে না। ইনশাআল্লাহ মহাব্বত নিয়ে, মনোযোগী হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাতে এবং এই আমলের উপরে যে ওয়াদা আছে সেই ওয়াদার উপর ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আপনি পড়বেন, আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতে সফল করবেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চতুর্দিক হতে বরকত, সমৃদ্ধি আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ এই আমলের বরকতে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সন্ধ্যায় একবার, সকালে একবার এই মূল্যবান আমলটি করার ইনশাআল্লাহ।